শখের তোলা ৮০ টাকা। প্রবাদটির বাস্তব উদাহরণ ছিলেন সিরাজগঞ্জের দেলাওয়ার হোসেন মিয়া। তার শখ পূরণের গল্প যেমন ব্যতিক্রমী তেমন মর্মস্পর্শী। ঘটনাটি ১৯৬৫ সালের। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রহিমাবাদ গ্রামের বাসিন্দা দেলাওয়ার হোসেন মিয়া, যিনি ৫ বিঘা জমি বিক্রি করে একটি রেডিও কিনেছিলেন আর ব্যাটারি কেনার জন্য বিক্রি করেছিলেন আরও ১ বিঘা জমি। শখ পূরণে মানুষ কত কিছুই তো করে, কিন্তু এমন ঘটনা ইতিহাসে বিরল। এর জন্য অবশ্য পরবর্তীতে দেলোয়ার হোসেন মিয়াকে অনেক কষ্টও করতে হয়েছে। অভাবের তাড়নায় ৭ বছরের মাথায় আবারও শখের সেই রেডিও বিক্রিও করেছেন তিনি। তার আগে বিক্রি করেছেন নিজের বসত বাড়ি। তার ছেলে আলতাফ হোসেন বাবার স্মৃতি হিসাবে ৫০ বছর ধরে ২০২২ সালে সেই রেডিও আবার বাড়িতে ফিরিয়ে এনেছিলেন। অর্ধ শতাব্দীর বেশি পুরনো রেডিও দেখতে তখনও অনেক ভিড় করেছেন আলতাফ হোসেনের বাড়িতে, কিন্তু তিনি রেডিও বাজাতে পারছিলেন না। রেডিওটি চালু করতে একসঙ্গে ৮টি ব্যাটারির প্রয়োজন হয়। এর দাম প্রায় ৪০০ টাকা, কিন্তু ওই টাকা খরচের সামর্থ্যও নেই আলতাফের, কারণ শখের মূল্য দিতে গিয়ে বাবা তাদের নিঃস্ব করে গেছেন। রেডিওটির গায়ে লেখা আছে নিপ্পন ইলেকট্রনিক কোম্পানি লিমিটেড, জাপান। বাবার সেই কাহিনী বলতে গিয়ে চোখ ভিজে ওঠে আলতাফের। তার বয়স এখন প্রায় ৭০ বছর। শুনেছি তিনি মানুষের বাড়িতে রাখালের কাজ করেন। আলতাফ হোসেন বলেন, বাবার শখের শেষ ছিল না। এলাকার মানুষ যা চাইতেন বাবা তাই দিতেন। সবাইকে খুশি করতে গিয়ে একসময় পৈতৃক ২৬ বিঘা জমি শেষ হয়ে গেল। ১৯৭২ সালে রেডিওটাও ১৮০ টাকায় বিক্রি করে দিলেন। আলতাফ হোসেন বলেন, তখন আমি চিৎকার দিয়ে উঠলাম, কইলাম, বাবা, জমিও গেল, রেডিও গেল। বাবা আমাকে সান্ত্বনা দিয়ে কইলেন, আবার কিনে দিব। রেডিও বিক্রির আগে আলতাফ হোসেনের বাবা ১৯৬৯ সালে নিজের বাড়িও বিক্রি করেন। ২০১৪ সালের ৩০ জানুয়ারি তিনি মারা যান। কয়েক বছর আগে শুনেছিলাম আলতাফ পাশের বনবাড়িয়া গ্রামের রহমান মাস্টারের বাড়িতে রাখালের কাজ করেন। তাতেও তার কোনো দুঃখ নেই, তার মন পড়ে থাকে রেডিওর কাছে। স্থানীয় জিল্লার খন্দকার নামের এক ব্যক্তি রেডিওটি কিনেছিলেন। তিনি দিনে ২ বার করে তার বাড়িতে যান, কিছুতেই তারা দিতে চান না। ২০১০ সালে জিল্লার খন্দকার মারা গেলে রেডিওটাও তার ছেলে আমজাদের কাছে ছিল। তার কাছে গেলে তিনি বলতেন, বাবা মারা যাওয়ার আগে কোথাও রেখে গেছেন, তিনি জানেন না। তবুও হাল ছাড়েন না আলতাফ। তার এই রেডিও প্রীতি দেখে ২০১৪ সালে উল্লাপাড়া উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান মারুফ বিন হাবিব এক ব্যাটারির ছোট একটা রেডিও কিনে দেন তাকে। পাশের চেংটিয়া গ্রামের নির্মাণ শ্রমিকের সহকারী হাবিবুর আলী শেখ ৫ বিঘা জমি বিক্রি করে রেডিও কেনার বিষয়টি তিনিও জানেন। তার ভাষ্যমতে তখন তার পুরো জ্ঞান হয়েছে। আলতাফ হোসেনের বাবা রেডিও কিনে আনলেন। গ্রামের শত শত মানুষ এসে সেই রেডিওতে ভাষণ শুনছেন, গান শুনছেন। এসব তিনি নিজের চোখে দেখেছেন। ২০২২ সালের ২৬ জানুয়ারি সকাল ৭টায় ৫০০ টাকার নোট নিয়ে তিনি আমজাদের কাছে গিয়ে অনুনয় করে বলেন, রেডিওটা ফেরত না দিলে আপনার বাবা কবরে কষ্ট পাবেন। এই কথা শুনে টাকা ছাড়াই আমজাদ তার হাতে রেডিও তুলে দেন। আলতাফ হোসেন বলেন, ৫ বছর বয়স থেকে তিনি রাখালি করছেন, সারা জীবন শুধুই কষ্ট। এজন্য বিয়ে করতেও দেরি হয়েছে। মেয়েটা ৩ বছর আগে এইচএসসি পাশ করেছেন, ছেলেটা ছোট, তখনও রাখালি করছেন, সংসার চলে না। বাবার রেডিওর সেই আওয়াজ ভুলতে পারেন না তিনি। মন চায় রেডিওটা বাজাতে। ৮টা ব্যাটারির দাম এখন ৪০০ টাকা। বিদ্যুতে শুনবেন, তার জন্য মিস্ত্রির কাছে নিতে হবে, সেই সামর্থ্যও যে তার নেই। বলতে বলতে আলতাফ হোসেন রেডিওটা বুকের কাছে ধরেন, তার চোখ ভিজে ওঠে। এতক্ষণ ধরে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।